আজকে 2024-এর 5th জুন আমি রয়েছি কালিম্পংয়ে। কালিম্পংয়ের একটা নতুন হোমস্টের খোঁজ খবর দেব, রামাইলো হোমস্টে। আমার হাতে কিন্তু এটা গুরাসের ড্রিঙ্কস একটা, মানে যাকে আমরা রডোডেন্ড্রন বলি তারই মানে লোকাল নাম, এরা এখানে গুরাস বলে। नाम तो बोलिए गुरास है जो हाँ लोकल नाम है रोडोडेंड्रन का गुरास बोलते हैं लोकल नाम। तो ये गले में जैसे दर्द होता है, जैसे मतलब कांटा वगैरह फंस जाता है मच्छी का, उसमें भी ये काम करता है। और जूस अभी ये लोकल यूज़ किया है। आप क्या घर में बनाते हो? नहीं ও এই খরিদতে। আচ্ছা, তো আমরা তো গেছিলাম সান্দাকফুতে, প্রচুর রডোডেন্ড্রন দেখেছিলাম আর এটা আমার খাওয়ার খুব ইচ্ছে ছিল, সে হয়ে ওঠেনি। আর আজকে আমি যে হোমস্টেতে এসেছি, অসাধারণ একটা হোমস্টের জায়গার লোকেশনটা দেখলে অবাক হয়ে যাবে। এত সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে গুরাসের এই ড্রিঙ্কসটা খাচ্ছি, আমি জাস্ট টেস্ট করি আগে। কি অপূর্ব স্বাদ এটা। তো এটা সাথে এরকম একটা ভিউ, আর তার সাথে তোমাদের সাথে আমি এরকম যদি চাও আমি এই হোমস্টেটার আমি পুরো তোমাদেরকে সব কিছু দেবো, কোথায় কিভাবে আসবে সমস্ত কিছু দেব। কিন্তু আজকে আমি এইটুকু সময় এখন এনজয় করি, কারণ এনজেপি থেকে এসেছি রাত্রিবেলা। তোমাদের তো জার্নিটা শেয়ার করেছি যে তিস্তা তোষা এসেছি, সেই জার্নি পরে তারপরে এরকম একটা ড্রিঙ্কস মানে মন ভরিয়ে দিয়েছে, দারুণ লাগলো। একটু ছুটি একটু অবসর পেলেই আমাদের এই শহুরে মন ছোটে পাহাড়ের প্রকৃতির কোলে। আজকে আমি দেব কালিম্পংয়ের এমন একটা হোমস্টের খোঁজ যেখানে তোমরা প্রকৃতির মধ্যে 2 দিন খুব সুন্দরভাবে কাটাতে পারবে। আর সবথেকে যেটা বেশি আমাদের পছন্দের, প্রকৃতিকে কাছ থেকে দেখতে পাবে, তার সাথে একদম নিরিবিলি পরিবেশে এই হোমস্টেটা। কোথাও তোমাদের অফবিটে যেতে হবে না। এই হোমস্টে এমনই সুন্দর একটা জায়গায় যেখানে আমাদের অফবিট যেতে গেলে কালিম্পংয়ের বাসস্ট্যান্ড থেকে অনেকটা দূরে যেতে হয়, গাড়ি ভাড়াও অনেক পড়ে যায়। তাই এই হোমস্টেতে আসতে গেলে কিন্তু খুব কম খরচে তোমরা পৌঁছে যেতে পারবে। এখানকার হোমস্টের যিনি ওনার, উনি আমার সাথে কিন্তু ওনার চারপাশটা নিয়ে অনেক কথা বলছেন। অবসরপ্রাপ্ত আর্মি কর্মী, স্বল্পভাষী মানুষ, কিন্তু তার প্রতিটা কাজের মধ্যে একটা আন্তরিকতার ছোঁয়া রয়েছে, যা আমাদের মতো শহুরে মানুষের আলাদা একটা মনে জায়গা করে নেবেই। আচ্ছা, তোমাদের আগে রুমটা দেখিয়ে দিই। দেখো, সব থেকে ভালো লাগছে কি যে এখানকার এই হোমস্টের ভিউটা, রুমটা যথেষ্ট সুন্দর, খুবই ভালো। তো কিন্তু সামনে থেকে এত সুন্দর ভিউ আর এত নিরিবিলি পরিবেশে এই হোমস্টেটা আমার খুব ভালো লেগেছে। আর এখানে এই রুমটা বেশ বড় রুম, দুদিকে 2 বেড রয়েছে, আর তার সাথে এই যে টাওয়াল, আর এখানে একটা কুশন দিয়েছে, 2 বালিশ আছে, আর তার সাথে এখানেও একটা কম্বল আছে। অপোজিটে এদিকের বেডেও তাই, আমাদের জিনিসপত্র রেখে ফেলেছি। এরকম কম্বল আছে, টাওয়াল আছে, 2 বালিশ আছে, সব আছে। মানে জানলা থেকে বাইরের ভিউটা কিন্তু খুব সুন্দর। সেই সঙ্গে কিন্তু সাইড টেবিল আছে, সাইড টেবিলের সাথে ড্রয়ার রয়েছে, কিছু রাখতে পারবে। আর এদিকেও একটা বড় টেবিল আছে, আর দুদিকে 2 ছোট বসার জায়গা রয়েছে।
সুন্দর, যেটা আর প্লাগ পয়েন্ট এখানে রয়েছে, প্লাগ পয়েন্ট এর নিচে আর একটা প্লাগ পয়েন্ট রয়েছে, আর এই মানে বিছানার পাশে, বেডের পাশেও কিন্তু প্লাগ পয়েন্ট আছে। সাধারণত দেখা যায় খুব একটা প্লাগ পয়েন্ট থাকে না। আর এইখানে যেটা রয়েছে টেবিলের মধ্যে একটা ইলেকট্রিক কেটল আছে, তার সাথে দুটো ব্রাশ, মাজন, একটা সাবান, শ্যাম্পু, জলের বোতল, দুটো কাঁচের গ্লাস, একদম গোছানো গাছানো ঠিকঠাক, খুব সুন্দর। যেটা নেই, একটা জিনিস নেই, সেটা হচ্ছে আয়না। একটা লুকিং গ্লাস দেওয়া দরকার ছিল, আমি যাওয়ার সময় বলে যাব। খুব সুন্দর হোমস্টেটা, এর ডিটেলসটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এসো, আমার মনে হয় খুব ভালো লাগবে। কালিম্পংয়ের একটা দারুণ সুন্দর অফবিট প্লেস। এই রামাইলোর হোমস্টের ডাইনিং এরিয়াটা দেখে নাও। এখানে পাবে হোমস্টের যেমন সুবিধে, সেই সঙ্গে কিন্তু এদের রেস্টুরেন্টও রয়েছে, রেস্টুরেন্ট ফ্যাসিলিটিটাও পাবে। মনের মতন খাওয়া দাওয়া যদি করতে চাও হোমস্টেতে থেকে, বা হোটেল বেসিসেও তোমরা থাকতে পারো, সেখানে কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো পছন্দসই এবং দারুণ সুন্দর খাবার দাবার এখানে পেয়ে যাবে। যারা আমার মতন প্রকৃতি দেখতে দেখতে খেতে ভালোবাসো, তাদের জন্য আমি বলবো এই বাইরের জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। এখানে বসে খেতে খেতে মেঘগুলো একেবারে গায়ের উপর চলে আসে, মেঘের মধ্যে ডুব দিয়ে খাওয়া দাওয়া, সে যে কি অসাধারণ অনুভূতি ছিল। আমি তো কোনো সময় এই জায়গাটা ছাড়া কোথাও খাওয়া দাওয়া করতাম না। আর যারা একটু শীতকাতুরে ভেতরে বসে খেতে চাও, তাদের জন্য কিন্তু ভেতরে খাবার দাবারের সুন্দর বন্দোবস্ত আছে। আরেকটা কথা বলে রাখি, রামাইলো হোমস্টের পাশেই রয়েছে দূরপিন মনাস্ট্রি। কালিম্পং সাইট সিনে দূরপিন মনাস্ট্রিতে তো আমরা সবাই আসি, তো মনাস্ট্রিটা দেখতে এসে তোমরা যদি চাও এখানে লাঞ্চটা কিন্তু সেরে নিতে পারো। খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, শুধু লাঞ্চ কেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছু এখানে পাবে। আর ফোন নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি, যদি চাও ফোন করে আগে থেকে অর্ডার দিয়ে রাখতে পারো, আর খাওয়া দাওয়াটা এখানে সেরে বাকি সাইট সিনটাও করে নিতে পারো। তিস্তা তোষা এসেছি, সারা রাত প্রায় ঘুমই হয়নি। অনেক সকাল সকাল রামাইলো হোমস্টেতে চলে এসেছি। আসার সঙ্গে সঙ্গে অনিলজি আর ওনার স্ত্রীর যেন যত্নের ত্রুটি নেই। হোমস্টেতে এসেই প্রথমেই ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছেন, গুড়াসের জুস দিয়ে। এখন নিয়ে চলে এসেছেন ব্রেকফাস্ট। অনিলজি বললেন দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্ট টেবিলে চলে আসুন। আমরাও তড়িঘড়ি করে ফ্রেশ হয়েই চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। क्या चाहिए? आलू पराठा है और ये दही रायता, ये मिंट का चटनी, ये पिकल, मिक्स पिकल। ओके, ये ऑर्गेनिक है, घर का, घर में बनाएगा? जी जी घर में बनाया। ओह, क्या है वो? मिंट का चटनी है। मिंट जी, पुदीना का। अच्छा अच्छा, कैसे कैसे ये बना? घर में है, उसमें पता नहीं। टमाटर के साथ, टमाटर और लहसुन के साथ में अच्छा, मिक्सी में ग्राइंड कर लेते हैं। ओह ठीक है, टेस्ट करके देखते हैं। पराठा भी अच्छा है। আমি জাস্ট ব্রেকফাস্ট করতে এলাম এই হোমস্টেতে। এত সুন্দর করে মানে আলু পরোটা দিয়েছে, গরম আলু পরোটা, আর তার সাথে হচ্ছে রায়তা আছে আর গ্রিন টি, অসাধারণ। আর এখানে যেটা আছে মিন্টের একটা চাটনি, এটা মিন্টের চাটনিটা এখানে মানে এনারাই নিজেরা করেন, তাই তো? আর তার সাথে এটাও কি আপনাদের তৈরি? এটা আপনাদের না? এটা না, এটা তো মিক্স ফ্লেভার, এটা এমনি আচার আর কি। তো এই সব কিছু নিয়ে আজকে ব্রেকফাস্ট আমার। দেখা যাক, টেস্ট করে। আমি আগে চাটনিটা নিই, চাটনি খেতে খুব ভালোবাসি, এটা যেহেতু হোমমেড। দাদা আপনিও নিন, আমাদের সাথে একসাথে খান, ব্রেকফাস্ট করুন।
চাটনিটা কিন্তু খুব সুন্দর, মিন্টের আমরা এরকম রসুন দিয়ে গার্লিক ডালা হয় না, একটু গার্লিক দিয়েছে, একটু টক আছে, তার সাথে একটু মানে গার্লিকের একটা ফ্লেভার, মিন্টের ফ্লেভার, সমস্ত কিছু নিয়েই চাটনিটা। কিন্তু এটা আমি কোথাও খাইনি এই চাটনিটা। রায়তাটা দেখি, খুব সুন্দর লাগছে কিন্তু। বেরিয়া হুয়া। আমরা এখন এই হোমস্টে থেকে যাচ্ছি একটা সাইট সিন করতে। একদম আননোন প্লেস, এটা কেউ কিন্তু জানে না। এই দাদা আমাদের নিয়ে যাচ্ছেন নতুন একটা জায়গায়। দাদার সাথে যাচ্ছি ওনার হোমস্টে থেকে। আর আমার তো ভীষণ ভালো লাগে নতুন নতুন জায়গাগুলো এক্সপ্লোর করতে, কালিম্পংয়েরই নতুন জায়গা। তো দাদা বললেন যে ওনার হোমস্টে থেকে একদম কাছে, ওনার গাড়িতেই যাচ্ছি। দেখি কোন জায়গায় দাদা নিয়ে যায়। একটা নতুন জায়গায় এসেছি কালিম্পংয়ের। এইগুলো কিন্তু সচরাচর সাইট সিনে কেউ দেখে না। আর আমার ভীষণ ইচ্ছা থাকে যে কালিম্পং এলে আমি এরকম নতুন নতুন জায়গাগুলোতে ঘুরে ঘুরে দেখবো আর তোমাদের দেখাবো। আমার মতন যারা তোমরাও পাহাড় ভালোবাসো তাদের কাছে এগুলো সত্যি ভালো লাগবে। কারণ একই জায়গা, কালিম্পংয়ের যে বিভিন্ন সাইট সিন আছে সেগুলো তো আমরা সবাই চিনি, জানি, সবসময় যাই। কিন্তু এই রকম কিছু জায়গা আছে যেগুলো কিন্তু মানে অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়, আর এসেও খুব ভালো লাগে। পাহাড়ের গন্ধ পাওয়া যায়, মাটির গন্ধ, পাহাড়ের গন্ধ, মেঘের গন্ধ, এই সমস্ত কিছু পেতে এরকমভাবে কিন্তু বেরিয়ে পড়তে হবে। দেখো ভিউ পয়েন্টটা দেখাই। এখন অনিলজির সাথে আমরা যাচ্ছি দূরবীন মনাস্ট্রি। সাইট সিন করে এসে অনিলজি আমাদের নিয়ে এলেন এই দূরবীন মনাস্ট্রি দেখতে। অনিলজির হোমস্টে থেকে দূরবীন মনাস্ট্রি পায়ে হাঁটা দূরত্বে। কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম, তারপরে হোমস্টেতে ফিরে গেলাম। এখন লাঞ্চ টাইম। অনিলজি, তার স্ত্রী সবাই মিলে আমাদের লাঞ্চ নিয়ে চলে এসেছেন। অলরেডি কিন্তু এখানে মেঘ ঢুকে পড়েছে। মেঘের মধ্যে বসে আজকে লাঞ্চ করব। মনে হয় ভিডিওতে কিছুটা হলেও বোঝা যাচ্ছে। আর আমার কিন্তু খুব শীত পড়ছে, তা সত্ত্বেও আমি বললাম ভেতরে আমি লাঞ্চ করব না, আমি এখানেই লাঞ্চ করব। এখানে আমি লাঞ্চটা এনজয় করছি তোমাদেরকেই সঙ্গে নিয়ে। আচ্ছা, খাবারগুলো দিয়ে গেল, একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে রাইস, এটা হচ্ছে ডাল, আচ্ছা তার সাথে হচ্ছে এগ কারি দিয়েছেন, আর এখানে একটা সবজি আছে, আর এটা এখানকার একটা নেপালি আইটেম দিয়েছেন। নেপালি আইটেমটার নাম কি বলা? গুদ্রুক। এই আইটেম একটা নেপালি আইটেম, এটা স্পেশাল এখানে। আর তার সাথে আলু ভাজা। আর এটা হচ্ছে সেই সকালের যে চাটনিটা দিয়েছিলেন, এখানে পুদিনা দিয়ে একটা বাড়ির হোমমেড চাটনি আছে। তো এটা আর স্যালাড রয়েছে। এই দিয়ে খাওয়াটা আগে স্টার্ট করি। আমি আজকে কিন্তু বসে খাচ্ছি না, এত সুন্দর জায়গা, আমি বুফে সিস্টেমের মধ্যে ঘুরে ঘুরে খাচ্ছি। আচ্ছা, ওদের গুদ্রুকটা দেখি একবার, এটা নেপালি আইটেমটা।
সর্ষে শাককে শুকিয়ে করে, রস বের করে তারপরে এটাকে করে বললো। খুব সুন্দর করে লাঞ্চ কমপ্লিট করলাম। লাঞ্চ শেষ করে অনিলজি বলেছিলেন একবার ছাদে আসবেন, ছাদটা ঘুরিয়ে দেখাবো। চলো তাহলে ছাদটা ঘুরে নিই। আর ছাদ থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর দূরবীন মনাস্ট্রিও দেখা যায়, সেটাও দেখে নেবো। আর অনিলজির সাথেই হোমস্টে সম্পর্কে কথাবার্তাও বলে নেবো। দাদা, আমি তো আপনার হোমস্টেতে রয়েছি। আপনার হোমস্টের নাম, আপনার ফোন নাম্বার, লোকেশন একটু বলুন। जी, मेरा नाम अनिल राय। मैं दूरबीन मोनास्ट्री मतलब नियर उसमें होम स्टे है मेरा, रमायलो होम स्टे प्लस रेस्टोरेंट है। तो मेरा कॉन्टैक्ट नंबर है 7339988041। ये मतलब ये दूरबीन डाँड़ा भी बोलते हैं इसको, दूरबीन मोनास्ट्री भी बोलते हैं, दूरबीन गुम्बा भी बोलते हैं। तो यहाँ पे मेरा एक होम स्टे है और रेस्टोरेंट है। व्यू वगैरह बढ़िया है, अच्छा है यहाँ का। यहाँ से मतलब कंचनजंगा वगैरह भी अच्छा दिखता है। और आपका होमस्टे का अभी तारीफ क्या चल रहा है? मेरा 1500 पर हेड है, अच्छा। इंक्लूडिंग 3 टाइम्स मील है उसमें। हाँ। तो वेज नॉन वेज। बच्चे का मतलब 10 इयर्स ऊपर जो है उनका हाफ लेंगे, उसके बाद बाकी तो उनका फ्री में। আচ্ছা, 10 ইয়ার্স के नीचे হলে ফ্রি। আচ্ছা, এটাও ফ্যাসিলিটি দেয় না, ভালো লাগলো শুনে। আচ্ছা, আর হচ্ছে যে আপনারা কি খাবার কি দেন? यहाँ पे जैसे मेरे होमस्टे में अगर खाएंगे तो जैसे लंच में होगा अंडा कड़ी, वेज, चटनी वगैरह, लोकल चटनी भी दाल, होगा। जी, भाजी वगैरह होगा। अच्छा। दाल होगा। और रात को चिकन रोटी? रात को चिकन भी होगा, मच्छी भी होगा। अच्छा। रोटी और राइस लेने से भी उसमें अच्छा। ऑप्शन है। क्या मछली क्या देते हो आप? कातला देते हैं। अच्छा, जी, वही। ये कहाँ से आते हैं? सिलीगुड़ी से? क्या सिलीगुड़ी से आता है। वाईफाई फैसिलिटी है? जी है ना। कैसा है यहाँ से? नेटवर्क अच्छा ही है मैम, क्योंकि ये है ना टावर वगैरह सब 4G वगैरह लगा हुआ है हाँ। इनका नेटवर्क का। अच्छा। और व्यू वगैरह भी बढ़िया है मैम यहाँ से। यहाँ दिखने को तो मिलता है ना? कंचनजंगा पूरा व्यू यहाँ से दिखाई देता है। पूरा दिखने को मिलता है। अगर वेदर क्लियर हो गया हाँ। तो पूरा दिखाई देता है। सनराइज सनसेट कैसा दिखता है? सनराइज यहाँ से होगा ना, हाँ और सनसेट इस साइड में। हाँ, अच्छा अच्छा दिखता है। देखते আর এই ছাদ থেকে দেখো পিছনেই দূরবীন মনাস্ট্রি দেখা যাচ্ছে, যেখানে আমরা কালিম্পংয়ের সাইট সিনে আসি এই মনাস্ট্রিটা দেখতে। একদম সামনেই, এখান থেকে কিন্তু আর আলাদা করে সাইট সিনে যেতে হবে না, হেঁটেই দেখে নিতে পারবে। আর যেটা হচ্ছে এই হোমস্টেতে আসতে গেলে কিভাবে আসবে সেটা বলে দিই। দেখো, এনজেপি থেকে একটা ছোট গাড়ি যদি ভাড়া করো বা একটা বড় গাড়ি ভাড়া করে সরাসরি একদম চলে আসতে পারো। বললেই হবে যে দূরবীন মনাস্ট্রির কাছে রামাইলো হোমস্টে, যে কোনো গাড়িকে বললে হয়ে যাবে। আর আমি গাড়ির ড্রাইভারের ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। খুব ভালো একটা ড্রাইভারের খোঁজ পেয়েছি এবারে, সেই ড্রাইভারের নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওর সাথে যোগাযোগ করে নিতে পারো। আর ছোট গাড়ি ধরো ওই 2,500 থেকে 3,000 টাকা হয়তো নেবে। একদম আমি ফিক্সড রেটটা বলছি না, কারণ এগুলো সিজন অনুযায়ী তো দামটা কমে বাড়ে। আর বড় গাড়ি 3 থেকে 3,500 টাকার মতন পড়বে। তো তোমরা আসবার আগে একটু প্লিজ দরদামটা করে নিও। একদম ফিক্সড দামটা আমি বলতে পারছি না, কারণ ওরা নিজেরাও বলতে পারে না, বলে এটা সিজন অনুযায়ী চেঞ্জ হয়। এই হচ্ছে। আর যদি তোমরা ধরো বাই চান্স চাও যে শেয়ার গাড়িতে আসবে, তাহলে তোমরা শিলিগুড়ির NBSTC বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিতে পারো, কিংবা শেয়ার গাড়ি করতে পারো। শেয়ার গাড়ি 250 টাকার মতো নেবে, আর বাস বোধহয় 105 টাকা ভাড়া। তো ওই বাসে করে সোজা চলে এসো একেবারে কালিম্পং বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে একটা গাড়ি নিয়ে নাও, 200 টাকা বা 300 টাকা দিয়ে একদম চলে আসতে পারবে এক হোমস্টের সামনে। সব থেকে কম খরচের কথা বললাম। আচ্ছা, আর একটা বলছি, আরও সস্তায়। বাস স্ট্যান্ড পর্যন্ত এলে, বাস স্ট্যান্ড পর্যন্ত আসার পরে একদম ওখান থেকে কিন্তু শেয়ার গাড়ি আসে এই কাছাকাছি। তো তোমরা ওই শেয়ার গাড়িকে বলবে যে একদম দূরবীন মনাস্ট্রির সামনে নামিয়ে দিতে, 100 টাকা এক্সট্রা দিলে হয়ে যাবে বোধহয়। তো ওই রকম দিয়েও কিন্তু চলে আসতে পারো। তো এইভাবেও আসতে পারো, কিন্তু লাগেজ থাকে। তো আমার মনে হয় যে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে ওখান থেকে একটা রিজার্ভ কারে 200 কি 300 টাকা দিয়ে এই পর্যন্ত চলে আসলেই মনে হয় ভালো হবে। এইভাবে কিন্তু খুব সহজেই এটা চলে আসতে পারো। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এর ডিস্টেন্স হচ্ছে হোমস্টেটা 3 কিলোমিটার, 2.5 থেকে 3 কিলোমিটার। আর এখান থেকে তোমরা শেয়ার গাড়ি করে কালিম্পং বাস স্ট্যান্ড যেতে পারো। আবার ওখান থেকে তোমরা চাইলে ডেলও ঘুরে নিতে পারো। নিজেরা এগুলো কিন্তু কভার করতে পারো, আলাদা করে তার জন্য তোমাদের গাড়ি করতে হবে না। আর এই তো দূরবীন মনাস্ট্রির সামনেই রয়েছে, এরাই দেখে নিতে পারবে। তো এইভাবে কালিম্পংয়ে কিন্তু এক্সপ্লোর করতে পারো এই হোমস্টেতে থেকে। সারাটা দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর পাহাড়ে যে কখন চুপ করে সন্ধে নেমে আসে সেটাও বোঝা যায় না। যেই না সন্ধে হলো অমনি আমিও বেরিয়ে পড়লাম আবার নতুন করে হোমস্টের চারপাশটা ঘুরে দেখতে। একা একা ঘুরতে আমার বেশ ভালো লাগে, আর সেটা যদি এরকম নিঝুম সন্ধেবেলা হয় সেটা তো আরও ভালো লাগে। একদমই কেউ কোথাও নেই, একাই ঘুরছি, নিজের সাথে কিছুটা সময় কাটাচ্ছি। কিছুটা ঘোরাঘুরির পর আবার ফিরে গেলাম হোমস্টেতে। হোমস্টেটায় এসে দেখলাম
কি অসাধারণ সুন্দর লাগছে। এক অদ্ভুত আলোয় সেজে উঠেছে রামাইলো হোমস্টে, আর দূরে পাহাড়টাকে দেখাচ্ছে ঠিক এইরকম। ওদিকে আমাদের জন্য রান্নাঘরে চলছে পোড়া ভাজা, আর তার সাথে রাত্রির ডিনারের তোড়জোড়। चिली सॉसेस ও নাইস। অনিলজি ওনার ওয়াইফ আবার রাত্রে ডিনার নিয়ে চলে এসেছেন। এত কিছু খাবার পর আর খুব একটা খাবার ইচ্ছে ছিল না, কিন্তু অনিলজি আর ওনার ওয়াইফ দুজনে মিলে নাছোড়বান্দা রাত্রে অল্প হলেও খেতে হবে। রাত্রে আমাদের জন্য করেছেন রুটি, চিকেন কারি আর পনির। সব থেকে ভালো লেগেছে অনিলজি আর ওনার ওয়াইফের আন্তরিকতা, তার সঙ্গে অন্যান্য সমস্ত কিছু তো অনবদ্য। কালিম্পংয়ে এলে রামাইলো হোমস্টেতে থেকে যেও, ভালো লাগবে। আর যদি দূরবীন মনাস্ট্রিতে আসো তাহলে অবশ্যই এখানে লাঞ্চটা করে যেও। খুব ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।